আমাদের নেতারা পাচার করে। আর তৎকালীন জামানায় মুহাম্মদ আরবির কাছে বিরোধী দলের কর্মী এবং নেতা প্রধান কাফেররা নবীজির কাছে সম্পদ রাখতো। সুবহানাল্লাহ। আজকের পৃথিবীতে এমন একজন নেতা নাই যাকে মানুষ ইনসাফদার মনে করে, আমানতদার মনে করে। শুধু তাই না, নেতার সম্পদ সুযোগ পেলে কর্মী দখল করে আর কর্মীর সম্পদ লুটে পুটে খেয়ে ফেলে নেতাই। কথা কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? 1450 বছর আগের আসা একজন মহামানবকে কেন মানবো? তার মতন দ্বিতীয় কোন নেতা, হকদার কোন নেতা, ইনসাফ প্রতিষ্ঠা করনেওয়ালা কোন নেতা পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আগমন করে নাই। সুতরাং মুসলমান যুবক, কার আদর্শ যদি গ্রহণ করে নেতা হিসেবে যদি কাউকে মারে তো বিশ্বনবীকেই মানবে, কার্ল মার্কস, লেনিন আর আব্রাহাম লিঙ্কনকে মারবে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? ঠিক কিনা?